অস্ট্রেলিয়ায় যে জাদুর ফাঁদে আটকেছেন ব্যাটসম্যানদের, দেশে এসেও সেটাই অব্যাহত রাখলেন রিশাদ হোসেন। এবার রিশাদের ঘূর্ণিতে কুপকাত দুরন্তর ব্যাটসম্যানরা যেভাবে প্ল্যান করে রিশাদ বোলিং করেছেন, বিশ্বকাপ হলে এই রিশাদই হতেন দলের ট্র্যাম্প কার্ড। দেশে এসে রিশাদের জাদু নিয়ে থাকছে প্রতিবেদন। ধারাভাষ্য কক্ষে আবিদ হোসেন সামি বলেই উঠলেন, তাসমান সাগরের পার কাঁপিয়ে এলেন রিশাদ হোসেন। রিশাদ আসলেন, দেখলেন, উইকেটটা নিলেন। কথা একটু বাড়িয়েও বলেননি সামি, বরং এদিন রিশাদের ঘূর্ণিতেই কুপকাত হয় প্রতিপক্ষের ব্যাটাররা। দুরন্তর বিপক্ষে রিশাদের 3 উইকেট, আর তাতেই দারুণ শুরু করেও অল্প রানে শেষ হয় আকবরদের দলের লড়াই। রিশাদ শুরুর উইকেট পান নিজের প্রথম ওভারেই। দ্বিতীয় উইকেটে তখন রবিনের সাথে জুটি গড়েন সদ্য অনূর্ধ্ব 19 খেলতে আসা আজিজুল তামিম। দুজনেই ব্যাট হাতে ভালো অবস্থানে ছিল দুরন্ত একাদশ, আর সেখানেই শুরুতে রিশাদ ফেরান আজিজুল হক তামিমকে। নিজের লাইন লেন্থে তামিমকে বেশ ভালোই ভোগাচ্ছিলেন রিশাদ। এক পর্যায়ে রিশাদের পাতা ফাঁদে সুইপ করতে যান তামিম, আর তাতেই সাফল্য পান রিশাদ। তামিমের ক্যাচ তুলে দেন লং অনে থাকা শামীমের কাছে। এরপরের চতুর্থ উইকেটে আরিফুল ইসলামকে ফেরান রিশাদ। এবারও রিশাদের ফ্লাইট ব্যাটসম্যানকে করলেন প্রলুব্ধ, কিন্তু প্রলুব্ধ হয়ে শটটাই ঠিকমতো খেলতে পারলেন না আরিফুল। ক্যাচ তুলে দেন শেখ মেহেদীর হাতে। অধিনায়ক আকবর আলী নেমে রিশাদের বলে ছক্কা হাঁকিয়েছেন বটে, তবে তিনিও টিকলেন না। একই লোভে পড়ে এবার লেন্থ পিছিয়ে দেন বাংলার এই লেগি, আর তাতেই ধরা পড়েন আকবর। প্রতিপক্ষ অধিনায়ক লিটন কুমার দাসের হাতেই ফেরেন ক্যাচ দিয়ে। সব মিলিয়ে মিড ওভার্স ও ডেথে বল করেও রিশাদ দেন 4 ওভারে 21 রান। শুরুর দিকে তাকে চার্জ করার চেষ্টা করেন উইকেট হারান ব্যাটসম্যানরা। শেষের দিকে সাকলাইন তাকে কোনো রকমে পার করার চেষ্টাই করেন। কিছুদিন আগে বিগ ব্যাশ থেকে আসেন রিশাদ। চ্যাম্পিয়ন না হয়েও খেলেন এই আসরের সেমিফাইনাল। 11 ম্যাচ খেলে এই লেগ স্পিনার সেখানে নেন 15 উইকেট, রান দেন 8-এর কম ইকোনমিতে। দুইবার নেন 3 উইকেট। স্মিথ, ফ্রেজার, ম্যাকগার্ক, লাবুশেন সহ বড় বড় তারকাদের উইকেট আদায় করেন এই তরুণ। সেই ধারায় এবার বাংলাদেশে এসেও সাফল্য রিশাদের। বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, খেলা হলে রিশাদ নিশ্চিতভাবে থাকতেন সেই দলে, আর সেখানে দলের ট্রাম্প কার্ডও হতে পারতেন তিনি। যেভাবে ফর্মে আছে তাকে খেলতে বেগ পেতেই হতো দলগুলো। এর আগেও আইসিসির আসরে নিজেকে প্রমাণ করার কাজটা করেন বাংলার এই লেগি। হয়তো এবার হননি, তবে আগামী দিনে রিশাদকে ভাবা হচ্ছে দেশের ক্রিকেটের আইকন। রিশাদের হাত ধরে আসুক সাফল্য, লেগ স্পিনেও বাংলাদেশে আসুক বিপ্লব, এটাই চাওয়া ভক্তদের।